হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফেসবুক পেজে ফলো বাটন কিভাবে অ্যাড করতে হয় এই নিয়ে আমি আমার এই চ্যানেলে দুইটা ভিডিও আপলোড করেছি। যে দুইটা ভিডিওতে দেখিয়েছি কিভাবে ফলো বাটন অ্যাড করতে হয়, কিন্তু বেশিরভাগ লোক বুঝতে পারলেও কিছু সংখ্যক লোক বিষয়টা বুঝতে পারে নাই আর আমার ভিডিওতে ভুয়া কমেন্ট করে লিখে গেছে। তো তাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব। এখানে যে পেজটা আমার দেখতে পাচ্ছেন, tech00f, tech00f, এই পেজটা ফলো বাটন অ্যাড করা দেখতে পাচ্ছেন। যারা ভাবতেছেন এটা এডিট করা, আপনারা গিয়ে ফেসবুকে সার্চ করবেন tech00f, এই পেজ, এই নামটা লিখে আপনারা ফেসবুকে সার্চ করবেন, তাহলে আমার এই পেজটা আপনার সামনে চলে আসবে। আমার এই পেজটা আপনার সামনে যখন আসবে, আপনি আমার পেজের ভিডিওগুলো দেখতে পাচ্ছেন যে আমার ভিডিও আপলোড করা আছে এই পেজে। এই পেজে দেখতে পাচ্ছেন আপনারা ফলো বাটন অ্যাড করা আছে। এটা তো আমি যে টাকা দিয়ে কিনছি না, নিশ্চয়ই আমি যেই ট্রিক্সটা আপনাদেরকে দিয়েছি ওই দুইটা ভিডিওতে, ওই ট্রিক্সের মাধ্যমেই আমি আমার ফলো বাটনটা অ্যাড করতে পারছি। আমার এখানে আপনাকে শিখাতে আর সমস্যা কি? আমি তো আপনাদেরকে শিখিয়ে দিলাম যে এইভাবে ফলো বাটন অ্যাড করতে হয়। তো যারা এখনো আমার ওই ভিডিওগুলো দেখেননি কিভাবে ফলো বাটন অ্যাড করতে হয়, তাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো ফলো বাটন কিভাবে অ্যাড করতে হয় ফেসবুক পেজে। তো এই যে আমার 1000 ফলোয়ার, অনেকেই বলে যে 10,000 ফলোয়ার লাগে, 20,000 ফলোয়ার লাগে, 50,000 ফলোয়ার লাগে, 1,00,000 ফলোয়ার লাগে ফেসবুক পেজে ফলো বাটন অ্যাড করতে হলে। কিন্তু এখানে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম যে ফেসবুক পেজে ফলো বাটন অ্যাড করতে হলে ফলো বাটন, এই যে ফলোয়ারের কোনো বিষয় না। লাখ ফলোয়ার, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 20,000, 10,000 ফলোয়ারের কোনো প্রয়োজন নাই। মাত্র 1,000 ফলোয়ার দিয়েও কিন্তু এখানে ফলো বাটন অ্যাড করা সম্ভব, যদি আমার দেখানো ট্রিক্স আপনি ফলো করেন। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, দেখিয়ে দিচ্ছি কিভাবে ফেসবুক পেজে ফলো বাটন অ্যাড করতে হয়। যারা ইতিপূর্বে আমার ওই দুইটা ভিডিও দেখছেন তারা তো নিশ্চয়ই জেনে গেছেন যে কিভাবে ফলো বাটন অ্যাড করতে হয়। যারা এখনো আমার ওই দুই ভিডিও দেখেননি তারা এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার ফেসবুক পেজে ফলো বাটন অ্যাড করবেন। যারা এটাকে ভুয়া মনে করতেছেন তারা ফেসবুকে গিয়ে এই ভিডিওটা প্রথমে স্টপ করেন, পোস্ট করেন, ফেসবুকে যান, গিয়ে tech00f লিখে সার্চ করেন, তাহলে আবার ফেসবুক পেজটা চলে আসবে। গিয়ে দেখুন যে ফলো বাটন অ্যাড করা আছে, আপনি চাইলে আমার পেজটা ফলো করতে পারেন। আর যারা নিজের ফেসবুক পেজে ফলো বাটন অ্যাড করতে চান তাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেটা করতে হয়। তো এর জন্য অবশ্যই আমি আমার পেজটা একটা ফলো দিয়ে রাখছি। আপনারা যারা ফেসবুক নিয়ে সার্চ করবেন আমার পেজটা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। যারা এখন চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলে যাবো আমি আমার ফেসবুক পেজে। নতুন একটা ফেসবুক পেজ আমি আপনাদেরকে এই পেজে ফলো বাটন অ্যাড করে দেখিয়ে দিতে চলছি যে কিভাবে ফলো বাটন অ্যাড করতে হয়। তো এখন আমি এই পেজে ফলো বাটন অ্যাড করবো। এই পেজে ফলো বাটন অ্যাড করার জন্য আমি থ্রি ডটে ক্লিক করবো। এখানে যে থ্রি ডট অপশন রয়েছে, থ্রি ডট অপশনটিতে ক্লিক করবো এন্ড এখান থেকে অ্যাড অ্যাকশন বাটন অপশনটিতে ক্লিক করবো। অ্যাড অ্যাকশন বাটনটিতে ক্লিক করার পর এখান থেকে আমাদের সামনে এডিট বাটনস এর একটা অপশন আসবে, এডিট বাটন, এটিতে ক্লিক করবো। এটিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এই পেজ থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে ফলো বাটন অ্যাড করতে হয় এবং সরাসরি লাইভ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। লাইভ কিছুক্ষণের মধ্যে ফলো বাটন অ্যাড করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে আসার পরে আমাদেরকে একটি কাজ করতে হবে, মোবাইলটা হাতে ধরবেন, ধরার পর একটু শক্ত করে ধরবেন। অনেকেই কমেন্টে লিখছে যে আমার হাত থেকে মোবাইল পড়ে যায়। একটু শক্ত করে মোবাইলটা ধরবেন, ধরার পরে এরকম জাকি দিবেন, এরকম জাকি দিবেন। জাকি দেওয়ার পর আপনার সামনে রিপোর্ট প্রবলেম নামে একটি অপশন চলে আসবে। তো এই রিপোর্ট প্রবলেম অপশনটিতে ক্লিক করবেন। রিপোর্ট প্রবলেম অপশনটি ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েটিং রিপোর্ট অপশনটি চলে আসবে। তারপর এখান থেকে ইনক্লুড একটা অপশন পাবেন, এখানে এখান থেকে ইনক্লুড করে দেবেন। ইনক্লুড করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার যে একটা স্ক্রিনশট কিন্তু অটোমেটিক এখানে বসে গেছে। স্ক্রিনশটটা অটোমেটিক এখানে নিয়ে নিয়েছে। শুধুমাত্র এখান থেকে ডিসক্রাইব দ্য ইস্যু আপনাকে লিখতে হবে। আর কি লিখবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই ডিসক্রাইব দ্য ইস্যুতে আমাদেরকে লিখতে হবে, কি লিখতে হবে সেটা আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি। হ্যালো ফেসবুক টিম, এই যে হ্যালো ফেসবুক টিম, প্লিজ, এমন লিখতে একটু সমস্যা হচ্ছে, বারবার একটু লেখা আসতেছে, টাচে সমস্যা তো তার জন্য। তো হ্যালো ফেসবুক টিম, তারপর এখান থেকে লিখতে হবে প্লিজ এন্ড ফলো বাটন অন মাই ফেসবুক পেজ। লিখতে পারছেন? আমি আপনাদেরকে এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন আপনারা। আমি এখানে যে লেখাটা লেখছি এটার একটা স্ক্রিনশট আপনারা চাইলে নিতে পারেন।
সেম এই লেখাটা আপনাকে লিখতে হবে। আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনার ফেসবুক পেজে ফলো বাটন অ্যাড হবে, এটা আমি গ্যারান্টি সহকারে বলতেছি। আপনি এখান থেকে এই স্ক্রিনশটটা নিয়ে নেন, যে স্ক্রিনশট যে লেখাটুকু আমি লিখছি সেই একই লেখা আপনাকে লিখতে হবে। এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেন, নেওয়ার পর সেই লেখাটা দেখে দেখে লিখে ফেলুন। লেখার পর এখান থেকে সবগুলো লেখা আপনি কপি করে নিন, এই সবগুলো লেখা এখান থেকে কপি করে নিন। কপি করার পর আপনি গিয়ে এই জায়গাটায় এসে ডিসকেট দ্য ইস্যুতে এসে সেটাকে পেস্ট করে দিন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন উপরের সেন্ডের একটা বাটন আপনারা পেয়ে যাবেন। সেন্ড অপশনের একটা বাটন কিন্তু এখানে এই যে পেয়ে যাবেন, সেন্ড করার একটা বাটন এখানে পেয়ে যাবেন। এখান থেকে সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পর এইটা ফেসবুকের কাছে, ফেসবুক রিভিউ টিমের কাছে চলে যাবে। যে কোনো মুহূর্তে আপনার ফেসবুক পেজে ফলো বাটন অটোমেটিকলি এড হয়ে যাবে। মাত্র 10 মিনিটের মধ্যে ফলো বাটন এড হয়ে গেছে। মাত্র 10 মিনিটের মধ্যে ফলো বাটন এড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে মাত্র 10 মিনিট সময় লাগছে। যদি প্রপার ভাবে আপনি এই আমার দেখানো যে ভিডিওতে যেভাবে দেখিয়েছি এই পথটা যদি আপনি অনুসরণ করেন, 10 মিনিট, 24 ঘন্টা, 12 ঘন্টা, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, যে কোনো সময় ফলো বাটন আপনার ফেসবুক পেজে এড হয়ে যাবে। যেটা আমি আপনাদেরকে প্রমাণ সহকারে এখানে দেখিয়ে দিচ্ছি। যে আপনার রিফ্রেশ করতেছি, আপনারা ভাববেন যে এডিট করতেছি এমনটা ভাবতে পারেন। যে এই যে আমি এখান থেকে রিফ্রেশ করতেছি, এখান থেকে আবার এই যে সবকিছু আমি আপনাদেরকে রিফ্রেশ করে দেখাচ্ছি। এডিট ভাববেন না, অনেকেই ভাবতে পারেন যে এডিট করতেছি। এই যেমন পেজ, এখান থেকে 3 ডটে ক্লিক করব, তারপর এখান থেকে ভিউস এ ক্লিক করব, তারপর এখান থেকে পেজটা দেখতে পাচ্ছেন যে ফলো বাটন এড হয়ে গেছে। আমার টেক 00F যেই ফেসবুক পেজ আছে ওইটাতে যেরকম অ্যাড করা আছে ঠিক এটাতেও আমি ফেসবুক ফলো বাটন এড করতে পারছি। আর এটা পেজ, আপনি আপনার ফেসবুক পেজে যদি ফলো বাটন এড করতে চান তাহলে আমার দেখানো এই ভিডিওতে যেভাবে দেখিয়েছি কিভাবে আপনি কাজ করুন। আমি গ্যারান্টি দিয়ে বলছি যে 3 দিন পরেও আপনার ফলো বাটন অ্যাড হয়, 1 মাস পরেও যদি আপনার ফেসবুক পেজে ফলো বাটন অ্যাড হয়ে যায়, আমার ইউটিউব চ্যানেলে এসে একটা ধন্যবাদ কমেন্ট লিখে যাবেন, একটা থ্যাঙ্কস কমেন্ট লিখে যাবেন। এইটা আপনার কাছে আমি অনুরোধ করবো। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর তিনি ইউটিউবার তার চ্যানেলে ভুয়া ভিডিও আপলোড করেন, আর যারা দেখে, যারা অডিয়েন্স আছে তারাই ভুল করে ফেলে। তারাই প্রথমেই সেই ফলো বাটন না হওয়ার কারণেই কমেন্টে উল্টাপাল্টা লিখে যায়। আর যারা অতিরিক্ত বুঝে তারাই ভিডিও দেখার আগেই কয়েক সেকেন্ড দেখার পরেই ভুয়া কমেন্ট করে চলে যায়। আমার এই ভিডিও আপনি দেখতেছেন বলে আমার কিছু টাকা ইনকাম হচ্ছে, তাই বলে আমি ভুয়া ভিডিও বানিয়ে আমার যে অডিয়েন্স আছেন, যারা আমাকে সাবস্ক্রাইব করবে অথবা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছে তাদের কাছে আমি নিজেকে খারাপ করতে পারবো না। এর জন্য নিশ্চয়ই আমাকে প্রপার ভাবে রিসার্চ করে ভিডিও তৈরি করতে হবে। আর যেটা আমি করছি, আপনাদেরকে যে ট্রিক্সটা এখন আমি দিয়েছি এই ট্রিক্সটা ফলো করুন, 100% আপনার ফেসবুক পেজে ফলো বাটনে পেয়ে যাবে। আমাকে বিশ্বাস করতে পারেন, 1 মাস হোক আর 2 দিন হোক, 3 দিন হোক, 4 দিন হোক, 5 দিন হোক, যে কোনো সময় আপনার ফেসবুক পেজে ফলো বাটন অ্যাড হবে, এটা গ্যারান্টি দিয়ে আমি বলছি। যেহেতু এটা ফেসবুকের যে টিমস আছে এরা অনেকটা স্লো ভাবে কাজ করে, ফেসবুক যে টিমস এরা স্লো ভাবে কাজ করে। রিভিউতে দিনের পর দিন, যে কোনো একটা রিভিউ আপনি পাঠালে সেটা দিনের পর দিন রিভিউতে থাকে, অনেক সময় সাথে সাথে কাজ করে দেয়। যেমন আমি আজকে যে পেজটা ফলো বাটন অ্যাড করছি সেটা সাথে সাথে কার্যকর হয়েছে, কিন্তু অনেক সময় সেটা লেট হয়ে থাকে। তো এর জন্য অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।